তোমাদের ভালো হোক, তোমরা ভালো হও, তোমরা মা বাবার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকের শিক্ষিকাদের সকলের মান উজ্জ্বল করো। আর সবচেয়ে বড় কথা, শিক্ষক আর মা বাবার সঙ্গে অন্যান্য মানুষের সম্পর্কের একটা বিরাট বড় পার্থক্য। মা বাবা এবং শিক্ষক, তাদের কাছে কোনো এক ছাত্র হয়তো সে তখন 8 ক্লাসে পড়তো, 9 ক্লাসে পড়তো, তারপরে যখন সে কোনো বড় অফিসার হয়ে, বড় ইঞ্জিনিয়ার হয়ে, বড় কোনো কিছু হয়ে শিক্ষক কাছে আসতো যে স্যার আমি অমুক ডিপার্টমেন্টের অমুকের ম্যানেজিং ডিরেক্টর, তখন শিক্ষকের কিন্তু ঈর্ষা হতো না। অন্যান্য মানুষদের ঈর্ষা হবে, ছেলেটা এই কদিন আগে দেখলাম এই দুর্নীতি বেড়াতো, এখন ম্যানেজিং ডাইরেক্টর, তাদের ঈর্ষা হবে। কিন্তু শিক্ষক নিজে গৌরব বোধ করতো, গর্ববোধ করতো, মা বাবা গর্ববোধ করেন। এখানেই অন্যান্য মানুষের সঙ্গে শিক্ষকের এবং মা বাবার সম্পর্কের সবচেয়ে বড় পার্থক্য। আর আমরা সবসময় চাইতাম এবং আমরা শুনতাম যখন যে সে অমুক জায়গায় আছে, ভালো আছে, আমাদের বুক গর্বে ভেসে উঠত। আমরা ভাবতাম যাক আমাদের পড়ানোটা সার্থক হয়েছে। আর রাঁচির বহু স্কুল আছে, কিন্তু অন্যতম স্কুল হলো বাংলা স্কুল। এই বাংলা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ছেড়ে দেওয়ার পর আর সম্পর্ক যে ছিন্ন হয়ে গেল তা কিন্তু হতো না। অন্যান্য স্কুলে প্রায় প্রায় দেখা যায় যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর কেউ কাউকে মনে রাখে না, না ছাত্র শিক্ষককে, না শিক্ষক ছাত্রকে। কিন্তু আমরা 1976 সাল বলো, 1970 সাল বলো, 1980 সাল বলো, 90 সাল বলো, যে কোনো সময়কার ছাত্রছাত্রীর সঙ্গে ছাত্রদের সঙ্গে দেখা হলেই আমাদের মন ভরে উঠত, আমরা আনন্দে তাদেরকে জড়িয়ে ধরতাম। এখন পর্যন্ত আমার মনে আছে, আমি তখন বাংলা স্কুলের ওই 73 বা 74 সালে আমি 74 সালে আমি বাংলা স্কুলে এসেছি। তো 75 সালে আমি, তখন তো তোমাদের চেয়েও কম বয়স, আমার 25-26 বছর বয়স, যুবক একেবারে, মোটামুটি শরীরও বেশ গঠন ছিল। তো আমি যাচ্ছি আর অর্ধেন্দ্রবাবু আমার সঙ্গে যাচ্ছেন। তো রাস্তায় যেতে যেতে একটি ছেলে এসে নিয়ে একদম মানে রীতিমতো পাগুলোকে 2-3 বার করে ছুঁয়ে প্রণাম করল। আমি দেখে আশ্চর্য হলাম যে এরকমভাবে ভালোবাসা, এরকম ধরনের প্রণাম আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, বলে আমাকে অনেক বেশি ভালো। আপনি দেখুন, যে ছেলেটা অনেকদিন মার খেয়েছে আপনার কাছে, সেই ছেলেটা আজকে আপনাকে পায়ে জড়িয়ে ধরিয়ে প্রণাম করছে, আপনার কাছে দেখে নিয়ে ছলছল করছে তার চোখ। কেন না, সে একটা বড় জায়গাতে পৌঁছেছে। তো অর্ধেন্দ্রবাবু বললেন যে এই যে আমরা মারতাম, এই যে তাদেরকে শাসন করতাম, এই শাসনেরই একটা আমরা ফল পেলাম, ভালো ফল। তো সেই ছাত্রটিও সেই কথাটি বলল, স্যার আপনি যদি তখন আমাকে শাসন না করতেন তাহলে হয়তো আমি অন্য পথে চলে যেতাম, কিন্তু আপনার জন্যই আজ আমি এখানে পৌঁছেছি। এই যে স্বীকৃতিটা, এইটা বাংলা স্কুলের একটা অন্যতম একটা নিদর্শন বলা যেতে পারে। এইরকম ধরনের নিদর্শন আমরা খুব কম দেখতে পাই। আজও আমরা বাংলা স্কুল থেকে আমরা রিটায়ার করলাম, তারপরেও কিন্তু ছাত্রদের সঙ্গে সম্পর্ক শেষ হয়নি, এবং তার একটা শ্রেষ্ঠ নিদর্শন আছে। আমি কোথায়, তোমরা কোথায়, কিন্তু আমরা ঈশ্বরের কৃপাতে যেহেতু আমার দীর্ঘ আয়ু হয়ে দিয়েছেন ভগবান, এই দিনটার জন্যই বোধহয় আমাকে দীর্ঘ আয়ু। আমি মাঝে মাঝে নিরীক্ষণ করি কেন আমি দীর্ঘ আমার সার্থকতা কোথায়, আমার প্রয়োজন কোথায়, কিন্তু আমি দেখছি না, হয়তো ঈশ্বর তাই চেয়েছিলেন আজকে এই জিনিসটা পেতাম। যদি আমি আরো 2 বছর আগে চলে যেতাম, 5 বছর আগে চলে যেতাম, এই সৌভাগ্যের দিনটা জীবনে আমি কোনোদিন পাবো না। এবং আজ থেকে যে কটা দিন আমি বেঁচে থাকবো, এইটা আমার কাছে জীবনের একটা বড় অক্সিজেন হয়ে থাকবে। এইটা আমাকে অনেক বেশি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমরা ভালো থাকো, তোমরা সুন্দর থাকো, তোমাদের পরিবার, তোমাদের ছেলে মেয়ে খুব সুন্দরভাবে জীবন ধারণ করুক। ঈশ্বরের অনেক আশীর্বাদ যেন তোমাদের উপর বর্ধিত হয়। ধন্যবাদ।